তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো কষার রেসিপি। তো এই মটন কষার রেসিপিটা কিন্তু আমি খুবই সহজভাবে বানাবো আর খুবই ঘরোয়া কিছু অল্প উপকরণ দিয়ে এটা আমি বানাবো। আমি এতে টক দই কিংবা টমেটো কিছু ইউজ করব না। টক দই ছাড়াও মটনটা কিন্তু খুবই সুসিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে। আর কালারটাও কিন্তু টমেটো ছাড়াও কালারটাও কিন্তু দুর্দান্ত আসবে। তো আমি কিভাবে সহজ পদ্ধতিতে আপনাদেরকে এই মটনটা বানিয়ে দেখাবো, তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি মটন কষা। মটন কষা বানানোর জন্য আমি এখানে 1 কিলো মটন নিয়েছি। তো মটনটা দেখুন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি এতে জাস্ট খালি একটু সর্ষের তেল আর একটু গুঁড়ো লঙ্কা মেখে এটা রেখেছি। আর কিছু কিন্তু আমি এতে মাখাইনি। আর কি কি উপকরণ নিয়েছি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আমি আর কি কি উপকরণ নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে নিয়েছি পেঁয়াজ, 6খানা পেঁয়াজকে, মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে ঝিরিঝিরি করে দেখুন কেটে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে রসুন বাটা, এখানে 3 টেবিল চামচ মতো রসুন বাটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে আদা বাটা, আর আদার সাথে আমি একটা কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি। আর লাগবে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। আর গরম মশলাটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। গোটা এলাচ নিয়েছি, ছোট এলাচ 4টে, লবঙ্গ 4টে, আর 2টো দারচিনির স্টিক নিয়েছি ছোট, নিয়ে একসঙ্গে এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি শুরু করব। তো প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ায় 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালো করে এবার লাল লাল করে আমি ভেজে নেব। সব পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে কিন্তু খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজ ভাজার সময় আমি অল্প একটু লবণ দিয়ে দেব। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ভাজতে সুবিধা হবে। পেঁয়াজটাকে নুনটাকে দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এরকম ভালো করে এবার আমি এটাকে পেঁয়াজটাকে ভাজবো। অনেকটাই নরম হয়ে এসছে। যেহেতু আমি লবণ দিয়েছি, তো লবণ দিলে কি হবে, খুব তাড়াতাড়ি পেঁয়াজটা কিন্তু নরমও হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। আর দেখুন হালকা কি সুন্দর একটা কালারও আসছে আস্তে আস্তে। তো আরও একটু আমাকে এটা ভাজতে হবে। লাল লাল করে যত ভালো ভাজা হবে পেঁয়াজটা, গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হবে। ঠিক আছে, দেখুন কত সুন্দর কালার চলে এসছে আর খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে। তো এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তাতেই আমি 5 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটা এবার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ফোড়নের জন্য আমি একটা তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে কয়েক সেকেন্ড জাস্ট একটু নেড়ে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা দিয়ে ভালো করে কিন্তু তেলের সাথে মিশিয়ে নিয়ে এটাকে ভাজতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে রাখতে হবে, জোর দিলে হবে না, তাহলে রসুনটা কিন্তু পুড়ে যাবে। কোনো মতেই রসুনটাকে পুড়তে দিলে হবে না। একদম মানে হালকা স্টিমে এটাকে ক্রমাগত নেড়ে ভালোভাবে এটাকে ভাজতে হবে। আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব 1/2 চামচ মতো চিনি। চিনিটা দিলে কি হবে, কালারটা খুব সুন্দর আসবে। এই সময় চিনিটা দিয়ে দিলে তেলের উপর কালারটা কিন্তু দুর্দান্ত আসবে। তো 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম। দিয়ে ভালো করে রসুনের সাথে এটাকে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি রসুনটাকে ভাজবো ভালোভাবে। ভাজা হয়ে গেছে, দেখুন হালকা কালার এসে গেছে। এর থেকে আর বেশি ভাজলে হবে না। এবার আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সাথে মিশিয়ে নেব। নিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে।
আদার যে কাঁচা গন্ধটা যেন ভালোভাবে চলে যায়। একটু 2-3 মিনিট ধরে এটাকে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেছে, তো এবার আমি এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, কম বা বেশি করে নিতে পারেন। আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটা বড় 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা কিন্তু মানে 1 চামচ ভর্তি দিতে হবে না, 1/2 চামচ দিলেই হবে। এবার এতে আমি একটু গরম জল বসিয়েছিলাম, এবার গরম জলটা এতে একটু দিয়ে দেব, দিয়ে মশলাটাকে আমি কষাবো। অবশ্যই জল দিতে হবে, নালে কিন্তু মশলাটা পুড়ে যাবে, ভালোভাবে কষানো যাবে না। এটাকে দিয়ে এবার ভালো করে যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে কষাবো। এটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার তেলও অনেকটা ছেড়ে দিয়েছে, দেখুন ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি ভাজা যে পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দেব, দিয়ে আবারও মশলার সাথে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়ে এটাকে কষবো। আরও 1-2 মিনিট আমি ভালো করে কষবো মশলাটা। মশলা যত ভালো কষানো হবে মাংসের টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। এটা একটু সময় নিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে। মটনের মেন হচ্ছে কষানো, যত ভালো কষানো হবে মটন খেতে কিন্তু ততটাই ভালো হয়। এটাকে আমি আরো কিছুক্ষণ কষাবো। দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে কিন্তু, আর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসটা এতে দিয়ে দেব। এবার আমি মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে একবার মাংস করে দেখবেন, মানে কোনো ঝামেলা ছাড়াই খুব সুন্দর কিন্তু মটনটা রেডি হবে, আর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। কালারও কিন্তু খুব সুন্দর আসবে, দেখছেন এখনই কত সুন্দর কালারটা এসেছে। আরও যত এটা কষা হবে কালারটা কিন্তু আরও সুন্দর হবে, একদম দারুণ একটা দুর্দান্ত কালার এসছে। এইভাবে কষতে হবে। এবার এতে একটু জল দেব, জলটা অবশ্যই সাইডে একটু মানে গরম জল করে রাখতে হবে, আর প্রয়োজনে অল্প অল্প করে কিন্তু জল দিতে হবে আর কষতে হবে। একবারে কিন্তু জল দিয়ে দিলে হবে না, আমি একটু গরম জল করে রেখেছি, তো ওখান থেকে আমি অল্প অল্প করে জল নেব আর অল্প অল্প করে দিয়ে এটাকে কষাতে থাকবো। বারে বারে দিতে হবে, যখন এটা ড্রাই হয়ে যাবে, মনে হচ্ছে যে ড্রাই হয়ে যাচ্ছে, জলের প্রয়োজন, তখন অল্প অল্প এটায় জল দিতে হবে। দিয়ে এবার এটাকে খালি চাপা দিয়ে কষাতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো এর মধ্যে করে দিতে হবে। তো আমি এবার একটা চাপা দিয়ে দেব, আমি একটা চাপা দিয়ে দিচ্ছি, এরকম থালা আমি একটা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার 2 থেকে 3 মিনিট পর আমি এটা খুলে আবার নেড়ে দেব। হয়ে গেছে 25 মিনিট পর আমি ফিরে এসেছি। তার আগে মাঝখানে আমি একবার এটা নেড়ে দিয়েছিলাম, 2-3 মিনিট পর আমি একবার নেড়ে দিয়েছিলাম, নেড়ে দেবার পর আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন আমি 20-25 মিনিট পর ফিরে এসেছি, কত সুন্দরভাবে কষা হয়ে গেছে মটনটা। দেখুন উপর থেকে একদম মানে তেল ভেসে উঠেছে, আর কষাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখেই আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দর কষাটা হয়েছে, গ্রেভির টেক্সচারটাও দেখছেন কত সুন্দর হয়েছে। এইভাবে ভালো করে কষে নিয়েছি আমি। এবার এটাকে আমি প্রেসার কুকারে দেব। এটা মোটামুটি 50% আমার হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, যেহেতু এটা রেয়াজি মটন, তো একটু প্রেসার কুকারে দিয়ে দিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো প্রেসার কুকারে আমি এটা দিয়ে 4 থেকে 5টা সিটি দেব, তাহলেই আমার মটনটা একদম রেডি হয়ে যাবে। কষানোটা আমি আর কষাবো না, দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে, গ্রেভিও পুরো পেঁয়াজ আরে সব গলে গেছে, কত সুন্দর গ্রেভিটা হয়ে গেছে। গরম জল অ্যাড করে দিচ্ছি, অবশ্যই কিন্তু এখানে গরম জল দিতে হবে, আর খুব বেশি জল আমি দেব না, যেহেতু এটা কষা কষা হবে, হালকা ঝোল মতো থাকবে। ব্যাস আমি আর জল দেব না। এবার আমি এটাকে প্রেসার কুকারে
শিফট করে দেবো। প্রেসার কুকারে সব ঢেলে নিয়েছি, এবার আমি লিডটা বন্ধ করে দেব। ভালো করে এটাকে বন্ধ করে আটকে দিলাম, দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি জোর করে দিয়েছি। এবার আমি এখানে 5খানা সিটি দিয়ে নেব। বন্ধুরা আমি 5টা সিটি দিয়ে নিয়েছি, আর 5টা সিটি দেবার পর আমি এটা বসিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হবার জন্য। তো এখন প্রেসার কুকারটা একদম ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, স্টিমটা পুরো রিলিজ হয়ে গেছে। তো এবার আমি এটাকে খুলে এবার আমি গরম মশলাটা দিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে, একদম মানে পুরো হোটেলের মতো দেখতে হয়েছে, যেমন আমরা হোটেলে গিয়ে খেয়ে থাকি সেই রকম পুরো দেখতে হয়েছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এবার গরম মশলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম গরম মশলা কিন্তু মানে র বেটে দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়, প্যাকেট গরম মশলার থেকে এরকম বেটে দিলে টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। তো এবার আমি আরও এটাকে 5 মিনিট রেস্টে রাখবো, তারপর আমি এটাকে সার্ভ করব। বন্ধুরা আমি এবার একটা থালি সাজিয়ে নিয়েছি, তো এবার আমি সার্ভ করে দিচ্ছি মাটনটা। এরকম যে কোনো স্পেশাল দিনে আপনারা এইভাবে বানাতে পারেন, খুবই ভালো লাগবে। আর যে কোনো রবিবার দিন তো এরকম একটা মটন থালি একদম জমে যাবে, খুবই সুন্দর হয়। একদম দেখুন কত সুন্দর লাল লাল, একদম তেল তেলে, একদম কত সুন্দর হয়েছে, যেমন আমরা হোটেলে গিয়ে খেয়ে থাকি ঠিক সেরকমই লাগছে। দুর্দান্ত একদম হয় এটা খেতে, আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন। তাহলে আমার এই মটন কারি রেসিপি আপনাদের কেমন লাগলো, আশা করছি খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এটি প্লিজ শেয়ার করে দেবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি রান্নার ভিডিওতে। ততক্ষণ নমস্কার, টাটা।